আমার সব মরে গেছেন গিয়ে দিয়ে দিতাম। এদিন হারামি, এদিন হলো ডাহাই জল্লাদ। মনিয়ারা চৌধুরী। মনিয়ারা চৌধুরী। কোরআন কিতাব পড়ছি পড়ে বুঝছি মানুষের সহ্য করা ভালো বাবা। আজ আমি সাংবাদিক নই, আমি শুধুই একজন মানুষ। আমি দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে মানুষ আছে, কিন্তু নেই কোনো পরিচয়, নেই কোনো আপনজনের স্নেহ। এই বৃদ্ধারা হয়তো কোনো একদিন মায়ের মতোই স্নেহ দিয়েছিলেন, কারোর জন্য রাত জেগে অপেক্ষা করেছিলেন, কিন্তু আজ তারা একা, কেউ নেই। 90 জন বৃদ্ধা আর 6 জন নিষ্পাপ শিশু, যাদের কেউ নেই, যাদের চোখে আছে শুধু একটাই প্রশ্ন, আমাদের কি সত্যি কেউ নেই? এদিন হারামি, এদিন হলো ডাহাই জল্লাদ। না, এটি জল্লাদ বাবা, জল্লাদ। কোরআন কিতাব পড়ছি পড়ে বুঝছি মানুষের সহ্য করা ভালো বাবা। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করছে, আল্লাহ আল্লাহ দুনিয়ার। জীবনের শেষ প্রান্তে এসে অনেক প্রবীণী হারিয়ে ফেলেন পরিবার, ভালোবাসা ও নিরাপত্তার আশ্রয়। অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নেন বৃদ্ধাশ্রমে। সহ্য করেন কেমনে? আল্লাহ না, আল্লাহ সহ্য করা, কোনো পথ নাই তো, কোনো পথ নাই তো। আজ আমরা আপন নিবাস বৃদ্ধাশ্রমে এসে জানতে চাইব এখানকার বাস্তবতা, তাদের অনুভূতি এবং কিভাবে তারা কাটাচ্ছেন জীবনের শেষ দিনগুলো। এইখানে আমার স্বামীর বাইয়ে আর বাইর বদি ফেরাইছে মানুষ দিয়ে। এনে আইসি বাবা 4 বছর মতন। চোখে দেখতে পান না? না না, চোখ দেই না। ও স্বামী লেগে কানতে কানতে বাবা আমার চোখ গেছে গা। স্বামী কি করছিল? স্বামী খুব আদর করছে আমারে। তাই? হ্যাঁ। পরে স্বামীর কিছু ছিল? স্ট্যাক করছে বাবা, মারা গেছে। হ্যাঁ। স্বামীর কোনো কিছু ছিল না? বাড়ি গেলে আসলে আমার জায়গা দেয় না হেরা। কারা দেয় না? হের বাইর বার বাইয়ে, ছোট বাইয়ে। মনিয়ারা চৌধুরী। মনিয়ারা চৌধুরী। শরীরটা ভালো? ভালো কি খুব খারাপ। খাওয়া দাওয়া করতে পারেন ঠিক মতো? খাই। হ্যাঁ, রোজা রাখছেন? কোনো সময় না, আমি এখন রোজা। তাই? আলহামদুলিল্লাহ। আমার কপাল। বিয়ে শাদী করছিলেন? হ্যাঁ, ছেলে বের হয়েছিল। বৃদ্ধাশ্রম শুধু একটি জায়গা নয়, এটি এক একটি জীবনের গল্পের সমষ্টি। আমি এখানে মায়েদের সেবা করি, ওনাদের খাওয়ানো, ওনাদের গোসল করানো, ওনাদের কাপড় পরিষ্কার করা, ওনারা বিছানায় প্রস্রাব পায়খানা করলে ওগুলো পরিষ্কার করা, রুম মোছা, ওনাদের নখ কাটা, ওষুধ খাওয়ানো। আমরা ওনাদের যখন কাজ করি তখন মনে হয় যে আমরা একটা ভালো কাজ করতেছি, প্লাস ওনাদের সেবা যত্ন করতেছি। আমরা যদি পরিবার ও সমাজের দায়িত্ব আরও একটু বেশি নেই, তবে হয়তো অনেক প্রবীণকে এমন নিঃসঙ্গ জীবনের সম্মুখীন হতে হবে না। আসুন আমরা প্রবীণদের সম্মান করি, ভালোবাসি এবং তাদের পাশে দাঁড়াই। আমি একজন সচেতন মানুষ, আমার এই পৃথিবীতে আমারও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই উপলব্ধি থেকে 17 বছর বয়সে আমি নারী সংগঠন করি এবং নির্যাতিত নারীদের নিয়ে কাজ করেছিলাম। কিন্তু যখন আমি বার্ধক্যে আসি তখন দেখলাম যে রাস্তায় এরকম মায়েরা পড়ে আছে। তাদের জন্য কোনো আইন তো বাংলাদেশে এখন হয়নি বা কিছু নেই, এদের একটা আশ্রয় দরকার বলেই আমি বৃদ্ধাশ্রম বলবো না, আমরা চাই না বৃদ্ধাশ্রম গড়ে উঠুক। এই নিরাশ্রয় মানুষগুলো এখানে আশ্রয় পাচ্ছে। সে একজন মা, সে একজন মধ্যবয়সী নারী যে মানসিক ভারসাম্য হারা, সে ওই শিশু যে ওই মানসিক ভারসাম্য হারা নারীটার পেটে ছিল, যার পিতৃ পরিচয় নেই, সেই মানুষগুলোই এখানে আশ্রয় পায়। আল্লাহ যেভাবে রেখে তাই তাই থাল দিলাম না, যে থাল নিয়ে সে তো ওই চুলান কাটি দিলাম না, চলে নিয়ে যা। তাই দিনকাল ভালো না, খাওয়া কি খাইতে মন চায়? এইটু পান। হ্যাঁ, পানও খান নাকি? বাবা। বৃদ্ধাশ্রম শুধু একটি জায়গা নয়, এটি এক একটি জীবনের গল্পের সমষ্টি। আমরা যদি পরিবার ও সমাজের দায়িত্ব আরও একটু বেশি নেই,
তবে হয়তো অনেক প্রবীণকে এমন নিঃসঙ্গ জীবনের সম্মুখীন হতে হবে না। আসুন আমরা প্রবীণদের সম্মান করি, ভালোবাসি এবং তাদের পাশে দাঁড়াই।